ফ্রেন্ডস, এই কয়েকদিন আগের কথা, আমার একজন পেশেন্ট এসে বলল যে স্যার ভাত খেতে খুব ভালোবাসি কিন্তু ভাত খেতে পারি না। তার কারণ স্যার ডায়াবেটিস হয়েছে, ইচ্ছে না থাকলেও রুটি খেতে হয়। আমি এই কথাটা শুনে ততটা অবাক হইনি যতটা অবাক হয়েছিলাম পরবর্তী আমার প্রশ্নের উত্তর শুনে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি একবারে কতগুলো রুটি খাও? তার উত্তরে সে বলেছিল স্যার 4-5টা রুটি না খেলে কি পেট ভরে? আপনাদের কি মনে হয় যে ওই মানুষটি কি ঠিক করছেন? ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভাতের থেকেও রুটি কি বেশি নিরাপদ? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। বেশিরভাগ মানুষই মনে করেন যে ডায়াবেটিক পেশেন্টরা রুটি খেতে পারেন, তাদের জন্য ভাত খাওয়া মোটেই নিরাপদ নয়। কিন্তু আপনি যদি একজন ভাতপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জেনে নেওয়া উচিত যে ভাত ডায়াবেটিস পেশেন্টদের জন্য কি সত্যিই ক্ষতিকারক। ভাত খাওয়ার কি এমনি কোনো সিস্টেম রয়েছে যে সিস্টেমে ভাত খেলে একজন ডায়াবেটিক পেশেন্ট ভাত খেতে পারেন? বা রুটি কি একজন ডায়াবেটিক পেশেন্ট প্রতিদিন নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন? বা রুটি কি তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সাবিত হতে পারে? এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। সচরাচর আমরা ডায়াবেটিক পেশেন্টদের যখন খাদ্য তালিকা বানাই প্রধানত 4টি বিষয় আমাদের মনে রাখতে হয়। সর্বপ্রথম মনে রাখতে হয় সেই খাবারটির মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা কত রয়েছে, সেই খাবারটির মধ্যে ফাইবার কোয়ান্টিটি কত রয়েছে, সেই খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স কত, এবং সেই খাবারটি খেলে আপনার শরীরে কত ক্যালোরি প্রবেশ করছে। এখন যদি এই 4টি বিষয় মাথায় রেখে ভাত এবং রুটিকে বিশ্লেষণ করি তাহলে সর্বপ্রথম আমরা দেখতে পারবো 100 গ্রাম রান্না করা ভাতের মধ্যে আপনি কার্বোহাইড্রেট পেতে পারেন 28 গ্রাম। একজন ডায়াবেটিক পেশেন্ট একবারে 150 গ্রাম রান্না করা ভাত খেতে পারেন, অর্থাৎ 150 গ্রাম রান্না করা ভাত খেলে তার শরীরে মোটামুটি 42 গ্রাম কার্বোহাইড্রেট প্রবেশ করছে। আবার 100 গ্রাম গমের আটা রুটির মধ্যে আমরা কার্বোহাইড্রেট পেতে পারি 46 গ্রাম। অতএব কার্বোহাইড্রেটের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে ভাতের থেকে গমের আটার মধ্যে কার্বোহাইড্রেট বেশি রয়েছে। কিন্তু কার্বোহাইড্রেটই শেষ কথা নয়, ভাতের মধ্যে কার্বোহাইড্রেট কম পরিমাণে থাকলেও ভাতের মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটি হলো সিম্পল কার্বোহাইড্রেট, কিন্তু রুটির মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটি কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আবার ডায়েটারি ফাইবারের দিক থেকে যদি আপনি বিচার করেন তাহলে দেখতে পারবেন 150 গ্রাম রান্না করা ভাতের মধ্যে আপনি ফাইবার পাবেন 1 গ্রাম বা তার থেকেও কম, কিন্তু 100 গ্রাম আটা রুটির মধ্যে আপনি ফাইবার পাবেন 12.2 গ্রাম, যেটি ডায়াবেটিক পেশেন্টের জন্য সত্যিই উপকারী। আবার ভাত এবং রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পারবো ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 72, কিন্তু রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 62, অর্থাৎ এই দুটি কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফুড। তুলনামূলকভাবে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পারবো যে ভাতের তুলনায় রুটি কম তাড়াতাড়ি আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করতে পারে, এক্ষেত্রেও কিন্তু ভাতের থেকে রুটি এগিয়ে রইল। আবার ক্যালোরির দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পারবো যে ভাতের তুলনায় রুটির ক্যালোরি কিন্তু বেশি। 1 সার্ভিং বা 150 গ্রাম যদি আপনি রান্না করা ভাত নেন সেখানে আপনি ক্যালোরি পেতে পারেন প্রায় 190 ক্যালোরির মতো, কিন্তু আপনার 100 গ্রাম আটা রুটির মধ্যে আপনি ক্যালোরি পেতে পারেন 364 ক্যালোরি। ক্যালোরির দিক থেকে কিন্তু ভাত কিছুটা এগিয়ে থাকলো। অতএব আমরা দেখলাম যে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কিছু ক্ষেত্রে ভাত উপকারী তো কিছু ক্ষেত্রে রুটি উপকারী। তাই আমরা এই ডিসিশনে আসতে পারি একজন ডায়াবেটিক পেশেন্ট ভাত খান বা রুটি খান তাকে কিন্তু অবশ্যই কিছু নিয়ম মেনে খাওয়া উচিত। নিয়ম বলতে সর্বপ্রথম তাদের যে বিষয়টি মনে রাখা উচিত তাদের খাবারের সাথে কিন্তু বেশি বেশি ফাইবার অ্যাড করতে হবে, যে ফাইবার ওই ভাত বা রুটির মধ্যে থাকা কার্বোহাইড্রেটকে সহজে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে অ্যাবজর্ব হতে দেয় না। আপনার খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বৃদ্ধি করার জন্য আপনি বেশি বেশি পরিমাণে শাকসবজি খান, বেশি বেশি পরিমাণে স্যালাডকে যুক্ত করুন। মনে করুন একজন ডায়াবেটিক পেশেন্ট তার খাবারের মধ্যে নিয়েছেন রুটি বা পরোটা,
সাথে নিয়েছেন 1 চামচ আচার বা 1 চামচ গ্রিন চাটনি, সেক্ষেত্রে সে রুটির মধ্যে থাকা কার্বোহাইড্রেট সহজেই কিন্তু তার রক্তের মধ্যে মিশে যেতে পারে। অন্যদিকে একজন মানুষ মনে করুন কম পরিমাণ ভাত খাচ্ছে, সাথে নিয়েছে প্রচুর পরিমাণে শাকসবজি, রয়েছে প্রচুর পরিমাণে স্যালাড, এদিক দিয়ে কিন্তু সেই রুটি খাওয়া মানুষটির থেকে এই মানুষটি অনেক বেশি নিরাপদে থাকবে যে ভাত খাচ্ছেন। তাই আপনি ভাত খান বা রুটি খান, আপনাকে সব সময় মেক শিওর করতে হবে আপনার খাবারের মধ্যে যেন ফাইবারের মাত্রা বেশি থাকে। তবে কোয়ান্টিটি এবং কোয়ালিটির দিকেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। কোয়ান্টিটি বলতে একজন ডায়াবেটিক পেশেন্ট একবারে রান্না করা ভাত 150 গ্রামের বেশি খাবেন না, এবং একজন ডায়াবেটিক পেশেন্ট একবারে 40 গ্রাম সাইজের 2টি রুটির বেশি খাবেন না। তার সাথে শাকসবজি খান, তার সাথে প্রচুর পরিমাণে স্যালাড খান। আবার কোয়ালিটির দিক থেকে যদি বিচার করেন তাহলে চালের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আনপলিশড রাইসের ভাত খাওয়ার জন্য। হোয়াইট রাইস থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে আপনাদের আরও একটা শর্টকাট প্রসেস বলে দিই, ভাত রান্না করার পরে যে সমস্ত ভাত বেশি চিটচিটে হয়ে থাকে সেই ভাত একজন ডায়াবেটিক পেশেন্টের কিন্তু না খাওয়াই ভালো। তার কারণ সেই ভাতের মধ্যে অ্যামাইলোপেকটিন নামক বিশেষ এক ধরনের কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকে, যে কার্বোহাইড্রেট সহজেই আপনার রক্তের মধ্যে মিশে যায়। রান্নার পরে যে ভাত ঝরঝরে হয় সেই ভাত খাওয়ার চেষ্টা করবেন। ভাত রান্নার পরে অবশ্যই মাড় ফেলে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রেসার কুকারের ভাতের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আবার রুটি খাওয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন গমের আটা রুটি খাওয়ার জন্য। যদি বাড়িতে গম ভানিয়ে নিয়ে আটা তৈরি করে রুটি খেতে পারেন সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে আরও উপকারী। তবে বাড়িতে যদি আপনি গমের থেকে আটা তৈরি করে নিয়ে রুটি বানাচ্ছেন সেক্ষেত্রে আপনার ওই আটা চোকলা না ফেলারই চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকার দানা শস্যের আটা মিশিয়ে নিয়ে মাল্টিগ্রেন আটার থেকেও কিন্তু আপনি রুটি তৈরি করে খেতে পারেন, সেটিও আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী হতে পারে। আশা করি এই রুটি বা ভাত নিয়ে ডায়াবেটিক পেশেন্টদের মনের মধ্যে থাকা কনফিউশনকে আমি অবশ্যই দূর করতে পেরেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, আপনাদের সুস্থতা এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।